1433 বঙ্গাব্দের পহেলা বৈশাখ উপলক্ষে সকলকে শুভেচ্ছা আশীর্বাদ জ্ঞাপন করছি। আমরা সবাই জানি এই পহেলা বৈশাখ এটি অসাম্প্রদায়িক একটি উৎসব। এটা কোনো ধর্মীয় উৎসব নয়, এটা বাঙালি জাতিসত্তার বর্ষবরণকে উপলক্ষ করে এই উৎসবটা উদযাপিত হয় এবং এই উৎসবটাকে মানুষের জীবনের সাথে সম্পৃক্ত করে ধর্মীয় একটি আবরণ সৃষ্টি হয়েছে। এই অর্থে মানুষ যেহেতু তার জীবনাদর্শনকে মঙ্গলময় করতে ধর্মীয় আবরণটা সম্পৃক্ত থাকে, সে কারণেই কালের বিবর্তনে এই পহেলা বৈশাখ উদযাপনটা সার্বজনীনভাবে হতে হতে মানুষ তাদের চিন্তা চেতনাকে প্রসারিত করে। ভাবেন যে যদি আজকে পুণ্যকর্ম করি, দান কর্ম সম্পাদন করি, শীল গ্রহণ করি, তাহলে আমার জীবনের শুরু অর্থাৎ বৎসরের শুরুটা সুন্দর যাবে। এবং এটিকে আমি মনে করি আমাদের জীবনটাকে যাতে আরও ভালোভাবে অতিবাহিত হয়, সারাটি বছর এই চেতনাটা পোষণ করা হয়। আর নয়তো এটা কোনো ধর্মীয় তিথি বা কোনো বিশেষ বৌদ্ধ সাহিত্যের সাথে সম্পৃক্ত আছে তা কিন্তু নয়। মূলত বাঙালি জাতিসত্তার একটি সার্বজনীন চিন্তা চেতনায় বর্ষবরণ করতে গিয়ে এই উৎসবটা উদযাপিত হয় এবং সবাই নতুন কাপড় চোপড় পরিধান করে ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে, এটা স্বাভাবিক। এবং আমাদের মধ্যে কিছু প্রাচীন নিয়ম যেগুলো আমার খুব ভালো লাগে, আমি ধর্মকথা না সেগুলো একটু বলবো। সেটা হচ্ছে আমরা আগে দেখতাম বিশেষ করে চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ এই দুই দিনে চৈত্র সংক্রান্তি গরু ছাগল পর্যন্ত স্নান করাতো, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করাতো এবং বাড়ির উঠান ঘাট বাড়িঘর আসবাবপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন করত এবং ফুল দিয়ে সাজানো হতো বাড়ির ঢোকার সময়। তারপর বিহারে গিয়ে বুদ্ধিবৃক্ষ বৌদ্ধ সারা বছর পরিষ্কার করুক না করুক, কিন্তু পহেলা বৈশাখ আসলে চৈত্র সংক্রান্তির সকল বিহারের বুদ্ধ প্রতিবিম্বগুলো অর্থাৎ বুদ্ধ মূর্তিগুলো ধৌত কর্ম সম্পাদন করতো, নতুন বস্ত্র অর্থাৎ চিবর পরিধান করানো হতো। এভাবে একটি বৎসরটাকে বরণ করতে গিয়ে একটি সামাজিক আসলে পরিবর্তন কিন্তু আমরা দেখেছি এবং রাস্তা বাড়িঘরের আশেপাশে ঝাড় ঝোপ যা থাকতো এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করত। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্রামের মধ্যে যারা বয়োবৃদ্ধ থাকতো পাড়ার মধ্যে বুদ্ধ বন্দনা আদি কর্ম সম্পাদন করে, বান্তের পা ধৌত আদি কর্ম সম্পাদন করে এসে তারপর মুরব্বী যারা আমরা বলে দিই তাদের পা ধৌত করে দিত এবং নমস্কারটা বন্দনার মতো করে করত। আবার পাড়ার মধ্যে যারা খুব দীর্ঘায়ু হতো, যেমন এই পাড়ার মধ্যে এখন অমুক 92 বৎসর, দেখা যেত যে সকল মানুষ ওনার ওখানে যেত অন্তপক্ষে সবার কাছে না গেলে, সেভাবে করত। তারপর ছেলে মেয়েরা মা বাবাকে পা ধৌত করে দিত, স্বামী স্ত্রীরা স্বামীকে পা ধৌত, সারা বছর যেটা হবে হোক এই দিনে এটা করত। করে একে অপরের মধ্যে সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধগুলো ছিল। তারপর খাওয়া দাওয়ার জন্য পাড়া বের হতো, ছেলেমেয়েরা এই পাড়া থেকে এই পাড়া, এই ঘর থেকে এই ঘর, বিভিন্ন পাচন টাচন থেকে শুরু করে অনেক খাওয়ার দাওয়ারের একটা উৎসব মুখরতা ছিল এবং সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট কোনো পার্থক্য ছিল না, একটা সুন্দর অসাম্প্রদায়িক একটি মেলবন্ধন ছিল। কিন্তু দুর্ভাগ্য আমরা আধুনিক হতে হতে এমন হয়েছি
আমরা বাস্তববাদী হয়ে গেলাম বেশি, অর্থাৎ সব কিছুতে বাস্তবতা খুঁজি। তো পৃথিবীতে সব কিছুতে বাস্তবতা পাওয়া যায় না। যেমন আপনি একজনকে ভালোবাসেন, একটা ফুল দিলেন, আপনি যদি ভালোবাসলে ফুলের দরকার কি? এটা ফুল দিয়ে কি হবে? এখানে আপনার আর কিছু বলার নাই। কিন্তু এটা হচ্ছে প্রতীকী চিহ্ন, একটা আবেগের, আন্তরিকতার, এটা হচ্ছে একটা বহির প্রকাশ। তো এখন আমরা সেগুলো হারিয়ে বসেছি। তা আমরা এখানে চেষ্টা করি, আমাদের এখানে আজকে সকাল থেকে আমরা চেষ্টা করেছি যেন মা বাবা সন্তানগণকে শিক্ষা দেয়, অন্তপক্ষে পা ধুত কর্মটা করায়, বুদ্ধ প্রতিবিম্বতে একটু পানি ঢেলে পুণ্যদান করে, বা পুণ্য চেতনাটা তাদের মধ্যে উৎপন্ন হবার জন্য, এবং এখনও সে ব্যবস্থাপনাটা আছে। তো আমার আহ্বান থাকবে, যারা এখনও বুদ্ধের প্রতিবিম্বতে পানি দেননি, একটু লাইন ধরে দাঁড়িয়ে পানি দেবেন, এবং ছেলে মেয়ে থাকলে তাদেরকে ডেকে, চেয়ার আছে ওখানে, তৈলা দেওয়া হয়েছে, গামলা আছে, বালতি আছে, সব কিছু সুন্দর ব্যবস্থাপনা। পানিটা যদি শেষ হয় এখান থেকে নিয়ে যাবেন। আপনারা ছেলে মেয়েদেরকে বলেন, আমার পাটা এভাবে ধুয়ে দাও, আমাকে এরকম করে, এগুলো শিক্ষাটা তাদেরকে দিতে হবে। তা আপনারা সেগুলো দেন না। সবচেয়ে দুর্ভাগ্য, আপনারা সেই শিক্ষাটা দেন না বলে ছেলে মেয়েগুলো এখন হাত নামায় না। বেশি বললে নমস্কার আন্টি, এখন তো আর মাসি মামা এগুলো নাই, চাচা নাই, এখন সব আন্টি আঙ্কেল। এখন এ আন্টি নমস্কার বলে শেষ, কিন্তু হাত যে নামাবে এগুলো এখন না। এখন লজ্জা ধরে গেছে, যে এখানে লজ্জা ধরে গেছে। আপনারা ছেলে মেয়েদের নমস্কার বন্ধন নিতে চান কিনা আমি জানি না। এক বছর আমি বলতেছি, ও অনর পয়বা এবার দিন একখানা করে ট্যাং দো ফাইতো না ফারিব দেখি। তুই যেতে লজ্জা, যেহেতু ভক্তি নাই, তো সে মা বাবার কথা সে সন্তান শোনে না। সে সন্তান শোনে। এখন দেখি তো মা ডাকতেছে, এই বানতে আসছে, একটু বন্ধনা নাও, না আমি যাব না। তা আমরা তো এখানে বসে আছি, খানে শুনতেছি না, সব ফাত্তাই দে না কে মা বাবাকে। কারণ আপনি অতি বাস্তববাদী হলে সেই সন্তান আপনাকে মানবে না। ছেলে মেয়েদের এভাবে নমস্কার করো, অমুক করো। ছোট ছোট বাচ্চাগুলো দেখেন, আমি দেখেছি যে মাঝে মধ্যে কিছু পরিবারের শিক্ষা, সবাই না, কিছু কিছু বলতেছি, দেখা যায় যে মা বন্দনা করতেছে, ছেলেকে বলতে হয় না, ছোট ছেলে সে বন্দনা করতে। গতকালকে এক জায়গায় আমাদের দানীয় জিনিস দিচ্ছে, যে তো ছেলেটাকে দিয়ে এভাবে গছিয়ে দিচ্ছে, ওকে বলতে হয় না, ও নিজে হাত দুইটা দিয়ে ওকে তো এভাবে ধরেছে, তো মাঝখানে না সে এভাবে ও গছিয়ে দিচ্ছে, ওই ছেলেটা হাত দুটো দিয়ে এভাবে নমস্কার করতেছে, অথচ তাকে দত্ত বলতেছে যে দেওয়ার জন্য। ওই যে শিক্ষা যাকে দিচ্ছে ছেলেটা, দেখি যে দুই হাত দিয়েই দানীয় বস্তুগুলোকে সেভাবে নমস্কার করতেছে। এটা হচ্ছে পারিবারিক একটা শিক্ষা। আমার এখানে এরকম কিছু পারিবারিক শিক্ষা, একটা চকলেট দিলেও সে আবার লুটিয়ে পড়ে বন্দনা করে, একটা শিক্ষা। তা আপনারা পরিবারের মধ্যেও আজকে অন্তপক্ষে তোমার জ্যাঠা, তোমার খালো, যত ঝগড়া থাকুক, যত বিভেদ থাকুক, অন্তপক্ষে পহেলা বৈশাখের দিন একে অপরের ভাই বোনের মধ্যে একটা যোগাযোগ হতো যেত। তো যে ভাইয়ের সাথে দীর্ঘদিনের ঝগড়া আছে, সে ভাইকে যখন বলতে একখানা ফিরে হয়তো ফিরত দাদা একখানা ফিরত আইয়া, ফিরার মধ্যে আগে যখন পানিটা রাগটা কমে যায় না। এখানে শুধু ফান্তাবাদ আর ইলিশমাতের মধ্যে ধর্ম উৎসব না, এই উৎসবটার মধ্যে একটা আনন্দ আছে, সম্প্রীতি আছে, পারিবারিক বন্ধনগুলো সুদৃঢ় হয়। অন্তপক্ষে আজকে বা দূরে থাকলে একটা ফোন করে হলেও বলতে হয় আজকে অমুক দিন, আমি একটু শুভেচ্ছা জ্ঞাপন। শুধু চাকরি করলাম, টাকা
আয় করলাম, সুন্দর কাপড় চোপড় পরলাম, এটাই জীবন নয়। জীবনের মধ্যে একটা ভালোবাসা থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়, প্রেম প্রীতি বন্ধন মৈত্রী করুণা মুদিতা এগুলো থাকতে হয়। এই যে একটু নিজেকে প্রশ্ন করেন তো, জীবন চলতেছে, শুরু হয়েছে মাতৃগর্ভ থেকে কি স্পন্দন দিয়ে, এই স্পন্দন চলতে চলতে জীবন পরিক্রমায় এই জীবন চলতেছে। নিজেকে প্রশ্ন করে দেখেন তো, আসলে আমার জীবন কি কি করলাম? এই চলমান, শুধু এই কাজ সেই কাজ অমুক, যত করবেন করেন, কেউ স্বীকার করবে না। পরিশেষ বলবে কি করছো দে। ছেলেমেয়েরা বলে যে মা বাবাকে হয়তো কি করছো দে তুই, কিন্তু তোমার দায়িত্ব তাহলে করছো দেরি, দেখেন কীরকম। আর স্বামী স্ত্রী তো বলো, এগুলো তো আর বলার দরকার নেই, এগুলো আপনারা প্রতিদিন বলতেছেন। স্ত্রী হয়তো তুই আল্লাহ কী করছো না জানি, হ্যাঁ হয়তো তোমার না জীবন না শেষ, এই চলতেছে। আসলে যদি গভীরভাবে চিন্তা করি কথাগুলো ঠিক তো, আমার জন্য আসলে আমি কি করলাম, তো সেজন্য আনন্দটা দরকার। গান বাজনা যা সংসার জীবন এগুলো নাই আমি বলবো না, এগুলোরও প্রয়োজন আছে, নাই সেটা বলবো না। তো সেজন্য সময় বের করবেন। শুধু চাকরি অর্থ বিত্ত এগুলোর পিছিয়ে দৌড়বেন না, এগুলো দৌড়ে যত দৌড়বেন এগুলোর কোনো শেষ নাই, একটার পর একটা। আমি মাঝে মধ্যে ভাবি যে এই মাসে এটা কাজ শেষ হলে আর আশা করি একটু ফ্রি হব, ওখানে আর করবি, এরপরে কাজ আরেকটা শুরু হয়, এরপরে কাজ আরেকটা শুরু হয়, শেষ নাই। তো সত্যি কথা বলতে আমাদের সবার জীবনের এগুলো এখন চলছে। তো সেজন্য এইসব উৎসবগুলোতে আপনার শিক্ষা দেবেন ছেলে মেয়েদেরকে, ছোটোবেলা থেকে যদি শিক্ষা দেন তাহলে আমার মনে হয় এখানে অনেক ছেলে মেয়ে আছে কোনোদিন মার পাটা ধরে নাই যে আছে, আমি জানি তো আছে, শিক্ষা দেয় নাই, যে শিক্ষাটা দেয় নাই, তো আপনাকে দিতে হবে। আপনি শুধু খুঁজলে হবে না, বানতে আর ভয় বান্ন দে বানতে অনেক বড় ভালো দেশনা করুন অনর একখানা করে একটা হতা হইতেন সাইড দি এনে করে সারিয়া ফোয়ার বউ হনো আছে কিনা, এবার মা বুড়িরে তো আনিয়ে না আর ডাহ দিব আইয়ে সোয়েন টোয়েন দিব এনে করে সার বানতে অনেক মাতৃপূজা পিতৃপূজার একটা দেশনা করছো না জিয়ে বান্ধে হইও না অনেক আর অনেক গরিব বান্ধে রে অনেক দেশনা জানন উনি আই একান করে হইবেন দে ই বাবা ডাক্তার হইয়ে ইঞ্জিনিয়ার হইয়ে মাস্টার হইয়ে টিয়া বলা পয়সা বলা মানুষ আর হত বলিব না, সহজে শুনবে না, তো সহজে শুনবে না। আমার তো প্রত্যক্ষ প্রমাণ আছে। একটা ছেলেকে মা বলতেছে যে ওদের এই বানতে হদের লোক বানতে শীত কেন উঠছে না যাচ্ছে না, তো মা বোর ডাকিয়ে না আইনি সামনে দিক, তো আইনি আর তাই জিজ্ঞাসা করলাম তুমি কি পড়ো, তো বলে যে বানতে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারত খনুকা সাবজেক্টত পড়ে, তো আনতে ভাবতে তুমি বন্দনা আদি করো, বধে বান্ধে করি, তেমন সময় পাই না, খুব ব্যস্ত বানতে বাস্তবে লেখাপড়া তো বানতে খুব তাই বললাম কেন বাচ্চাদের লেখাপড়া করলে বন্দনাদি করা যায় না, ধর্মপুণ্য করা যায় না, বলতে বান্ধে আপনি এগুলো বুঝবেন না, তো এগুলো অনেক কঠিন। তোর মা ফাঁসে বসা মা, তো মা হদে হে তুই হারে কি হদে এবার হনছিল না তুই, তো আমি তুমি বাস ছেড়ে কিসে বড় চার দিয়ে হল, তাই আমিও তো বাস ছেড়ে দেবো, তাই এমপিল করি, তাই বলতে আমিও ভার্সিটিতে পড়ি, এটা করে সার আমি পালি ডিপার্টমেন্টে আমার এমপিল এখন চলতেছে, তখন আর পিএইচডি আমার এমপিল চলতেছিল, ছাইদি একখানা করি মাইনের দৈম্যে, হ্যাঁ। তো এখন সামান্য সেই অনার্সে ফার্স্ট ইয়ারে পড়তেছে যে কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সে আমাকে বুঝাতে চাচ্ছে যে মানে সময় কই ধর্ম করার জন্য, এগুলো অনেক কঠিন ব্যাপার, মানে তার মধ্যে এই মানটা চলে এসেছে, তাকে আমি কিভাবে বুঝাবো বলেন। তো
তো আপনারা যখন বয়োবৃদ্ধ হয়ে যান, বুড়ো হয়ে যান, ছেলে মেয়ে এগুলো যখন ডাকতেন, ওরা কি তখন আমাদের কথা শুনবে? তাকে শোনাতে হলে এই ছোট বয়স থেকে 7-8 বছর, 9-10 বছর বয়স থেকে তাদেরকে শিক্ষা দিতে হবে। এটা করো, ওটা করো। আমি একটা কথা প্রায় সময় বলি, মাটি যখন নরম থাকে তখন বাঘ ভাল্লুক সব কিছু বানানো যায়, কিন্তু মাটি যখন পুরে শক্ত হয়ে যায় তখন কিছু করতে গেলে ভেঙে যাবে, যে কিছু তৈরি করা যাবে না। ছেলে মেয়েদেরকেও আপনি ছোটবেলা থেকে শিক্ষাটা দিতে হবে, পারিবারিক শিক্ষা। যেমন অনেক মা বাবা সন্তান মা বাবার দুর্নাম করে, ছেলেকে মেয়েকে, বাবা মায়ের অর্থাৎ স্ত্রীর দুর্নাম করে, তোমায় এই সেই দুর্বলতাগুলো বলবে, তাদের সামনে ঝগড়া করবে, ঝগড়া তো মারামারিও করে। তো ছেলে মেয়েগুলো শিক্ষাটা শিখবে, দুজনের কোনো ঘটনা হলেও কোনো বিষয় ওরা যেন না জানে সেভাবে কথাবার্তা বলতে হবে। পারিবারিক শিক্ষাগুলো তো সেরকম করেই কী করতে হবে, সৃষ্টি করতে হবে। তো আমি মনে করি পহেলা বৈশাখ এখানে শুধু পান্তা ভাত আর ইলিশ মাছ টাছ এগুলো শুধু খাওয়া নয়, ওখানে ডিসিল, তারপরে সিআরবি টিআরবি এগুলো শুধু নয়, এগুলো জান কোনো নিষেধ নাই, এগুলো উৎসব তো। কিন্তু আমাদের যে পারিবারিক কিছু সংস্কৃতি আছে, শিক্ষা আছে, এগুলোকে কেন আপনারা বাদ দিচ্ছেন? ঠিক না? এগুলো বাদ, এগুলো তো শিক্ষা পরিবারের মধ্যে, এই শিক্ষাগুলো কেন আপনারা বাদ দিচ্ছেন? এগুলো আমি মনে করি বাধ্যতামূলক করা হতো। সকালে ঘুম থেকে উঠে আজকে বুদ্ধ হাতে ধুয়ে ফেলবে, স্নান করবে, তোমার দাদু আছে, ঠাকুমা আছে, তাদেরকে আপনারা করবেন, তারাও সাথে করবে লাইন ধরে। বয়োজ্যেষ্ঠ যেমন আজকে আমরা এখানে করেছি, যেহেতু আমি বড় ছিলাম, প্রথমে আমি বসেছি, আমাকে আমার পরে জিনিস সে করেছে, এরপর তিনি কি আমার পাশে বসেছেন, তারপরে বাইসিরিলে করতে করতে গিয়ে বসেছে, সবাই লাইন ধরে সুন্দর করে সম্মান গৌরব। আমাদের তো ভিক্ষু সংঘে 2 বেলা বন্দনা হয়, আমাদের 3 বেলা হয়, 3 বেলা আমাদের ভিক্ষু সমাজ এখানে যারা আছে সকাল সন্ধ্যা সিনিয়র জুনিয়রের 3 বেলা বন্দনা হবে। সকালে, দুপুরে খাওয়ার সময়, সন্ধ্যায় বন্দনার সময়, গৌরব সম্মান। তো এই সংস্কৃতির সাথে অনেকগুলো বিষয় আছে, বিভিন্ন খাওয়া দাওয়ারও রকমারি আছে, মেলা পার্বণ এগুলো আছে, খুব সুন্দর। তো এখন এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, আমরা যান্ত্রিক হয়ে গেছি। এই মোবাইল এটা একেবারে শেষ। আমি সেদিন এক জায়গায় গেলাম, 6-7টা ছেলে বসে আছে, তো একদম নীরব নিস্তব্ধ। আমি বললাম যে এখানে নীরব আছে, একটু ঢুকি। ওখানে নীরবে গিয়ে দেখি সব সরব, এই 7-8 জন সবার হাতে মোবাইল এমনভাবে থাকিয়ে আছে, আমি যে ঢুকেছি আর এটা দেখতেছে না। তো আমি মূলত গিয়েছি বন্দনা করার জন্য, আসলে কোথায় সেজন্য বলছি না, একটু যে কোনো কারণে। তো আমি যে একটু তারা সতর্ক হওয়ার জন্য একটু গলা হাস দিলাম, এরই একজনে দেখছে, এই বান্দাসে দেখি সরব হলো, এমন সবাই চলে গেল। এই 7-8 জন যে এখন বসে আছে ওখানে, কেউ কারোর সাথে কোনো কথা নাই। তো এটা আসলে প্রয়োজনীয়, এটাও ঠিক, কিন্তু আমরা প্রয়োজনের বাইরেও এটাকে করতে গিয়ে এখন অপ্রয়োজনীয় করে ফেলছি। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না। তবে এটাই বলবো, আপনারা ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো অন্তপক্ষে আজকে দেবেন, আপনার ডেকে ডেকে তাদেরকে শিক্ষা দেবেন। যেমন মা বাবা কি ছেলেগুলো জন্মগ্রহণের পরে ডেকেছে নাকি আপনি ডেকেছেন? আপনি ডেকেছেন সন্তানকে মা বাবা বলেছেন না? যখন তারা মুখস্থ শিখে ফেলেছে, এরপরে আপনি আর বলেন নাই আমি তো, তারাই মা বাবা ডেকেছে, ঠিক না? ঠিক আপনাকে শিক্ষা দেয়, এভাবে পা ধুইতে দাও, এভাবে পরিষ্কার করো, এভাবে রুমাল দিয়ে মুছে দাও, এই শিক্ষাগুলো আপনারা দেবেন। তো আজকে এখানে আমরা সেরকম একটা ব্যবস্থাপনা আছে,
আমাদের বুদ্ধ ধোয়ার পাশে। আর এখানে আমাদের রত্ন সম্ভার সম্মেলন ওর একটা পয়লা বসে সেলফি প্লেস না কি করছে, ওখানে একটু ছবি টবি তুলবেন, ওখানেও ব্রতকর্মগুলো সম্পাদন করবেন, আপনাদের জীবনগুলো সুন্দর হোক। কিছু অপ্রিয় কথা বললাম, এর কাউকে ব্যক্তিগত আক্রমণ নয়। আমাদের সমাজের পরিবর্তন হওয়া দরকার, ছেলে মেয়েদের লজ্জা এগুলো ভেঙে দেওয়া দরকার, অহংকার ভেঙে দেওয়া দরকার। এবং আমাদের যে একটি বিশেষ বলবো, আমাদের বড়ুয়া, বৌদ্ধ এবং আমাদের হিন্দুদেরও এই কালচারটা আছে, পায়ে ধরে নমস্কার। এটা আমার ভালো লাগে, এটা আমার কাছে খুব আন্তরিক মনে হয়। আপনার মুসলিম সম্প্রদায়ের মধ্যে দেখবেন যারা অতীব নিকটে আন্তরিক, তারা কিন্তু পায়ে ধরে নমস্কার করে। তো সুতরাং আমাদের মধ্যে জ্ঞাতের বন্ধনগুলো এগুলো একটু শিখাবেন। আজকে যার বাড়িতে ঝগড়া বিভেদ অনেকদিন যান নেই, আজকে তার ওখানে যাবেন, গিয়ে তার সাথে আন্তরিকতাগুলো সৃষ্টি করবেন। মনে রাখবেন এই জীবন তো ক্ষণকাল, বেশি দিনের নয়, যে কোনো সময় হারিয়ে যাবে। আগামী বছর যে আবার এখানে সবার সাথে দেখা হবে এমন কিন্তু নয়। গত বছর হয়তো যাদের সাথে দেখা হয়েছিল, এই বছর অনেকেই আমাদের মাঝে নাই, তাই না? সুতরাং একে অপরের হিংসা বিদ্বেষ এগুলো পরিহার করে আমরা যেন একটি সুন্দর জীবন গঠন করতে পারি, এই প্রত্যয় আমাদের হোক। আজকে যেমন সবাই শুভ্র সুন্দর বসনে, সুন্দর মন মানসিকতায় আজকের দিনটি উদযাপন করছেন, আগামী দিনগুলো ঠিক সেরকম হোক, প্রীতিময় হোক, আনন্দময় হোক। পহেলা বৈশাখ আমাদের নববরণে প্রজ্ঞালোকে সবাই আলোকিত হন, এই আশীর্বাদ পুণ্যদান করে আমার দুটি কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সবাই পুণ্যদান করুন। ই ধাম্মে যতিনাং হতু সুখিতহন্তু ইয়াতয়ম। ই ধাম্মে যতিনাং হতু সুখিতহন্তু ইয়াতয়ম। ই ধাম্মে যতিনাং হতু সুখিতহন্তু ইয়াতয়ম। উন্নামে যুতকং ভট্টাং যতা দিন্নাং পবসতি। एवमेव इतो दिन्नां पेतानां उपकापति। यथा बारे बहापुरं परिपुरन्ति सागरं। एवमेव इतो दिन्नां पेतानां उपकापति। यथा बतासायामे हि सम्पदं पुण्यसम्पदं। सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्ध्यम्। आकाशत स बुम्माट देवनागमयिटिकम्। पोयन्तां अनुमोदित्वा शिररकान्तो बुद्धशासनम्। शिररकान्तो बुद्धदेशनं शिररकान्तो मां परं। इमेना पुण्यकामेना नामे बाला समागमो। शतं समागमो होतु एव निब्बानपत्यम्। इदं पोयं आसवा कयवहन होतु। इदं पोयं निपनस पस्य होतु। भवतु तिष्ठन्तु ति। साधु साधु साधु। আবার দিকে না কাটা দিলাম না।
একবার 12 দিনে আমার বাদ নেই কিন্তু এটা কি একটা টাকা দিয়ে আছে আজকে একটু চলে গেল লাগে না করে লাগে Sini ay, khusus kaya nasa, ada yang pernah dia. Sini apa? অনুমোদনের নেওয়া হয়নি অনুমোদন হই আমাদের অনুমতি হয়ে যাবে আমাদের ভারত
বসন্ত দেবেন কেন? তপন তপন হ্যালো তপন দেখা হয়েছে আমার মনে হয়। না হ্যাঁ ঠিক আছে, মেয়েটাকে দেখছি আজকে মনে হয়। হ্যাঁ কি করেন আপনি? সাহায্য সাহায্য খুব ভালো। কোথায় কোন ইঞ্জিতে? আচ্ছা আচ্ছা ওই যে আমার ভূমিকা নিয়ে কাজ না, আমার কাজ হচ্ছে বিভিন্ন হসপিটালগুলোতে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে। আচ্ছা আচ্ছা ওই হসপিটালের মানে কাজ করতে হয়, এখানে চিটাং মেডিকেলেও করতে হয়। ঠিক আছে। এতদিন টাকা আছে আপনারা ও আচ্ছা 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 হ্যালো হ্যালো, আপনারা যারা পঞ্চশীল নিবেন বসে পড়ুন সবাই। সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতু অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাপদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাপদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সাপদা। ওকাশা বন্দামি পন্তে সংঘাং দারোতেন কতাং সব্বাং অপরাধাং কামাতো নো বন্তে সংঘ। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি বন্তে সংঘাং দারোতেন কতাং সব্বাং অপরাধাং কামাতো নো বন্তে সংঘ।
তাতিয়াম্পি ওকাশা বন্দামি বন্তে সঙ্গাং দারতেনা কাতাং সব্বাং অপরাদাং কামাতো নো বন্তে সঙ্গ ময়ং বন্তে ময়ং সংসারো কান্তারো দুঃখাতো মোসনাত্তায় নিব্বানাং শাস্যীকরণাত্তায় কাম্মাঞ্চ কাম্মা বিপকাঞ্চ শ্রদ্ধয়িত্বা তিসরণা শ্রদ্ধিং পঞ্চশীলং ধাম্মাং ইয়া সামানুগহং কত্বা শিলং দেত নো বন্তে দ্বিতীয়ম্পি ময়ং বন্তে সংসারো কান্তারো দুঃখাতো মোসনাত্তায় নিব্বানাং শাস্যীকরণাত্তায় কাম্মাঞ্চ কাম্মা বিপকাঞ্চ শ্রদ্ধয়িত্বা তিসরণা শ্রদ্ধিং পঞ্চশীলং ধাম্মাং ইয়া সামানুগহং কত্বা শিলং দেত নো বন্তে তাতিয়াম্পি ময়ং বন্তে সংসারো কান্তারো দুঃখাতো মোসনাত্তায় নিব্বানাং শাস্যীকরণাত্তায় কাম্মাঞ্চ কাম্মা বিপকাঞ্চ শ্রদ্ধয়িত্বা তিসরণা শ্রদ্ধিং পঞ্চশীলং ধাম্মাং ইয়া সামা অনুগহং কত্বা শিলং দেত নো বন্তে यमहं वदामि तं वदेथ नमो तस्स भगवतो वरात सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तिसरणागमनं सम्पूर्णं पानातिपातविरमणि सिक्खापदं समादयामि आदिन्नदानविरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारविरमणि सिक्खापदं समादयामि मूचावादविरमणि सिक्खापदं समादयामि सुरामेरमज्जपमदट्टानविरमणि सिक्खापदं समादयामि साधु 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 इमं तिसरणेन सद्धिं पञ्चशीलं धम्मं सदुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेथाम् नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स सब्बापमङ्गल उपादावदुन्निमित्तं सब्बेति रोगगहदो समशेषनिन्दाम् सब्बान्तराय भयदुःसपिनायकन्तं बुद्धानुभावपरेण भयातु नाशं सब्बापमङ्गलयुपद्दवदुन्निमित्तं सब्बेति रोगगादो समशेषनिन्दाम् सब्बान्तराय भयदुःसपिनायकन्तं धम्मानुभावपरेण भयातु नाशं सब्बापमङ्गलयुपद्दवदुन्निमित्तं सब्बेति रोगगहदो समशेषनिन्दाम् सब्बान्तराय भयदुःसपिनायकन्तं सङ्गानुभावपरेण
পায়াতু নাসা। উপস্থিত ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এখন প্রায় 11টা 19। ভিক্ষু সঙ্গীদের খাওয়ার বিষয় আছে। সকাল থেকে অনেকবার পহেলা বৈশাখ সম্পর্কে কথা বলেছি। আপনাদের সবাইকে পহেলা বৈশাখের মৈত্রীময় শুভেচ্ছা। বিকালেও আমাদের 5টার পরে আমাদের এখানে শিলাদি প্রদান এবং সন্ধ্যাকালীন সময়ে ধাতু পূজা সম্মিলিতভাবে অনুষ্ঠিত হয়। আপনারা সবাই অংশগ্রহণ করবেন এই আহ্বান জানাচ্ছি। এবং এই পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের আপনাদের সবার জীবন সুখময় হোক, শান্তিময় হোক। এটা কোনো ধর্মীয় আবরণ নয়, মূলত এটি বাঙালি জাতিসত্তার একটি অসাম্প্রদায়িক চেতনার উৎসব। তবে আমরা যেন ধর্মময় জীবনে আমাদের জীবনটাকে অতিবাহিত করি সারা বছর এই চেতনায়, ধর্মীয় কার্যাদিও এর সাথে সুসম্পর্ক রেখেই আমাদের জীবনটাকে তো অতিবাহিত করার প্রত্যয় ব্যক্ত করতেই মূলত বর্ষাবরণে আমাদের এই ধর্মীয় আয়োজনগুলো। সবাইকে আশীর্বাদ। এবং লাইন ধরে এখনও অনেক উপাসক উপাসিকা আজকে বুদ্ধ প্রতিবিম্ব ধৌত কর্ম করছেন। আপনারা ছেলে মেয়ে যা আছে, ওদিকে বসার আসন আছে, ওখানে বসিয়ে তাদের দ্বারা পা আদি ধৌত করিয়ে নেবেন। বয়োজ্যেষ্ঠ শ্বশুর শাশুড়ি থাকলে, মা বাবা থাকলে তাদেরকে বসিয়ে এই কর্মটা করবেন। আমার আহ্বান থাকবে সেটা। আমাদের এটি অতীব পুরনো একটি ঐতিহ্য এবং এটা আমাদের প্রজন্মদেরকে নিরহংকারী হওয়ার জন্য একটা শিক্ষা। এর দ্বারাই অপরের প্রতি গৌরব, সম্মান, শ্রদ্ধা বোধটা তাদের মধ্যে কী হয়, জাগ্রত হয়। এটি যেন আমাদের মধ্যে উৎপন্ন হয়, আমি মনে করি সেই চেতনাবোধ থেকে আপনারা আপনাদের এই কর্মটা সম্পাদন করবেন। এই আশীর্বাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। পানি ডালে পুণ্যদান করুন। ময়ং বন্তে সংসারকান্তরো দুঃখাতো মোচনোত্তয়া নিব্বানাং সচ্ছীকরণ ইদং মে অতিনং হতো সুখিত হন্তো ইয়াতয়ো ইদং মে অতিনং হতো সুখিত হন্তো ইদং মে অতিনং হতো সুখিত হন্তো ইয়াতয়ো উন্ন মে উদকং বট্টং যথা নিন্নং পবন एवमेवायितो दिन्नां पेतानां उपकापतो यथा बारी बहापुरा बड़े पुरन्ते एवमेवायितो दिन्नां पेतानां उपकापति यथा बद्ध स अम्मेयि सम्पादं पुयसं सभ्य देवा सभ्य सत्ता सभ्य भूताय अनुमोदन्तो सम्पत्ति आकाशट्टा च ब्रह्माट्टा देवनागा महेद्दिका पुयन्ता अनुमोदित चिलं रक्षन्तो बुद्धशासनं चिलं रक्षन्तो बुद्धदेशनं चिलं रक्षन्तो इमेना पुयकम्मेन मामे बाला समागमो सतं समागमो होतो यवनिब्बानपन् इदं मे पूयां आसवाकयवहं होतो इदं मे पूयां निब्बनस् पच्चायो होतो सब्बे सत्ता सुखितहं सब्बदुःखा विनाच्छतो भावतो तिष्ठन्तोति साधु साधु साधु।
আছে রে এখন না এবার কি দিতে পারবে না এবার কি দাঁড়াবে তুমি দাঁড়াবে এখন অনেক মানুষ দাঁড়া না দেখো না একটা ছবি ছবি মানে তো ব্যবসা যায় তারা দাঁড়া